খুব শিগগিরই সিলেটে সাদা পাথরের উদ্ধারে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। এর আগে সাদা পাথর এলাকায় যান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক এবং সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভিন সহ 2 জন অতিরিক্ত সচিব। এদিকে লুটের পাথর পর্যটন স্পটে ফিরিয়ে দেয়া ব্যাহত রয়েছে। এলাকার লোকজন জানান অনেকেই পাথর ফেরত দিচ্ছেন রাতের আধারে। প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত 11.5 লাখ পাথর উদ্ধার হয়েছে। হোসেন আহমেদ সুজাদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 3 দিন আগে ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর নিজ উদ্যোগে ফিরিয়ে দিতে আলটিমেটাম দেয় সিলেট জেলা প্রশাসন। এরপর থেকে পাথর ফেরত দেওয়া শুরু করেন ব্যবসায়ীরা। এখন সেই পাথর ফেলা হচ্ছে পর্যটন স্পটে। এদিকে মঙ্গলবার সকালে সাদা পাথরের লুট হওয়া এলাকা তদন্তে আসেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভিন সহ পরিবেশ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব। তারা এলাকা ঘুরে দেখেন এবং কথা বলেন বিভিন্ন মানুষের সাথে, কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলেননি। লুট হওয়া পাথর ফেরত দেয় অনেকটাই প্রাণ ফিরে পাচ্ছে সাদা পাথর এলাকা। সেখানে বাড়তে শুরু করেছে পর্যটক। কাছে ভালোই লেগেছে। পাথর দেখলাম, পানিতে বাচ্চারা এনজয় করলো, বাট আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক পাথরটা কম আর কি। 10 লক্ষ না 12 লক্ষ টাকা মতন আসছে পাথর, আর সুন্দর লাগতেছে। চতুর্দিকে পাথর পড়তেছে, আসতেছে আর আসতেছে। এখন জনগণ ইচ্ছা স্বাধীনে আনন্দ ভোগ করতো। আমরা নিজেও তো নৌকার থেকে তুলে পাথর ফেলাইছি, খুব আনন্দ লাগছে আমাদের। এই যেখানে গোসল করলাম, তারপর আনন্দ ফুর্তি করলাম বন্ধু বান্ধব নিয়ে। পথে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমরা শুনছি এখান থেকে নাকি পাথর নাকি চুরি হয়ে গেছে, হারায় গেছে। এখন আসার পরে মাশাআল্লাহ দেখতেছি অনেক পাথর আবার আসতেছে, ট্রলারে করে আনতেছে। এখন দেখার মতো সৌন্দর্য আবার ফিরে আসতেছে এখানে। জেলা প্রশাসনের তথ্যে আলটিমেটামের পর এখন পর্যন্ত চোরাই পাথর জব্দ হয়েছে 11.5 লাখ ঘনফুট, আর মোট পাথর জব্দ হয়েছে 1 কোটি ঘনফুটের বেশি। বনশ্রী হালদার, 71। প্রতিবেদনে দেখছিলেন সিলেট জেলা প্রশাসনের দেয়া যে আলটিমেটাম, সেই আলটিমেটামের পর সোমবার রাত পর্যন্ত 4.5 লাখ ঘনফুট সাদা পাথর ফেরত দিয়েছে ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের সাদা পাথর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। হোসেন আহমেদ সুজাদ, এটা স্বস্তির খবর যে 11.5 লাখ ঘনফুট সেই পাথরগুলো ফেরত পাওয়া গেল, এবং নিশ্চয়ই সেটা সময়ের সাথে সাথে হয়তো বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ পাথর ফেরত এলে সাদা পাথর তার আগের রূপটা ফেরত পাবে, কোনো ধারণা আছে কিনা? এবং এখন পর্যন্ত যারা পাথর ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে আসলে কী ধরনের অভিযান বা ব্যবস্থাপনা প্রশাসন নিচ্ছে? ধন্যবাদ রাকিব। এখন পর্যন্ত আসলে আমরা যেটা জেনেছি যে সবশেষ নতুন জেলা প্রশাসক আসার পর তিনি আলটিমেটাম দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে সব ধরনের পাথর নিজ দায়িত্বে যারা নিয়ে গিয়েছিল ব্যবসায়ীরা তারা ফিরিয়ে দেবেন। এরপর থেকে কিন্তু প্রায় 4.5 লাখ ঘনফুট পাথর কিন্তু ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে যদি এই মুহূর্তে সাদা পাথরের একটু পরিস্থিতি দেখাতে চাই যে আসলে এই যে পাথরগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে কিছুটা কিন্তু তার সেই আগের প্রকৃতি প্রাণ ফিরে পেয়েছে সাদা পাথর, যার জন্য কিন্তু পর্যটকরা এখনো আসছেন এবং নদীর পানি কিন্তু অনেকটা নীল হয়ে গেছে, যেগুলো দেখতে কিন্তু পর্যটকদের ছল কিছুটা নেমেছে বলে আমরা দেখতে পাচ্ছি পর্যটন স্পটে। কিছুক্ষণ আগে সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন সরওয়ার আলম, তিনি এই সাদা পাথর ভ্রমণে এসেছেন এবং জেলা পুলিশ সুপার এসেছেন, এসে কিন্তু তারা দেখছেন। এবং এখনো কিন্তু প্রতিনিয়ত নৌকা পরে বিভিন্ন কাঁসার মিল থেকে যে সকল পাথর আসছে সাদা পাথর ঘাটে, সেই পাথরগুলো কিন্তু নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা পাথর মেইন স্পটে, যেখান থেকে পাথর লুট হয়েছিল। এবং এখন কিন্তু পর্যটন স্পটে পাথর নেওয়া হলেও কিন্তু আশপাশের এলাকার যে চিত্র আপনাকে আমি যদি একটু ক্যামেরাতে দেখা চাই, যে রেলওয়ের যে বাংকারটি লুট করা হয়েছে সেটা কিন্তু সেইভাবে আছে, বা এখানে যে গর্ত সৃষ্টি হয়েছে সেখানে আবার পূর্ণ পাথরগুলো ফিরিয়ে দেওয়া অনেক কঠিন হবে। কিন্তু পর্যটন স্পট যেটা মেইন, সেই পর্যটন স্পটে কিন্তু অনেকটা পাথর উঠে পাথর কিন্তু নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় 11.5 লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে এবং প্রতিদিন কিন্তু সকাল থেকে শুরু করে
রাত পর্যন্ত কিন্তু নৌকা দিয়ে সেই সাদা পাথর মেইন পর্যটন স্পটে কিন্তু পাথরগুলো পুনঃস্থাপন করা হচ্ছে। আজকে সকালে আমরা যেটা দেখেছি যে ঢাকা থেকে একটি প্রতিনিধি দল এসেছেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব একজন সচিব তিনি এসেছেন এবং আরো দুজন অতিরিক্ত সচিব এসেছেন পরিবেশ মন্ত্রণালয় এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা কিন্তু এসে সেই সাদা পাথরের পর্যটন স্পটটি তারা পরিদর্শন করেছেন, কিন্তু গণমাধ্যমের সাথে তারা কথা বলেনি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তারা কি পেয়েছেন সে বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের সাথে তুলে ধরবেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তাদের অভিযান এখনো চলবে এবং যতক্ষণ পর্যন্ত একটি পাথর পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের উদ্ধার কার্যক্রম চলবে। এবং আপনি জানেন যে এ নিয়ে কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে, পাশাপাশি সিলেটের গোয়েন্দাঘাট থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ এই মামলায় যারা আসামি রয়েছেন তাদেরকে ধরার জন্য তৎপরতা চালাচ্ছে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা যেখানেই সাদা পাথরের সন্ধান পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। পাশাপাশি রেপিটেকশন ব্যাটালিয়ন র্যাবও কিন্তু সাদা পাথর উদ্ধারে অভিযানে আছে এবং নিশ্চয়ই আপনি তো নজর রাখছেন আপনার কাছ থেকে আসলে কি কি পাথরগুলো আসলে ফেরত আসে এবং তারপর পরিবেশ কতটা আগের অবস্থায় চলে যেতে পারে সেই ছবিগুলো নিশ্চয়ই আপনার প্রতিবেদনে উঠে আসবে। অনেক ধন্যবাদ। যুক্ত আজও সহকর্মী হোসেন আহমেদ সোজাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।